অথবা 20 টাকা গজের কাপড়। কিন্তু আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মুসলমান, ভালো করিয়া কান সাফ করে শুনে নাও, তোমার বাড়িতে যত হাজার হাজার টাকা দামের কাপড় থাকুক না কেন, তোমার বাড়িতে আল্লাহর কালামের সাথে যেই কাপড়টা লাগানো আছে, ওই কাপড়টাই আমার আল্লাহর কাছে অনেক দামি। তোমার বাড়িতে যত দামি টাইলস লাগানোই হোক না কেন, কিন্তু মসজিদের সাথে যেই নরমাল একটা ইট লাগানো আছে, ওই ইটটা আল্লাহর কাছে অনেক দামি। বাদশাহ হারুন রশিদ নিয়ত করলো একা একটা মসজিদ বানাবে। মসজিদ নির্মাণ কাজ শুরু করে দিল। কেউ সাহস পায় না। এলাকার মানুষ দান খয়রাত করবে, কেউ সাহস পায় না, কারণ বাদশার হুকুম। আমার জগতের কোনো পূজা উজির কেউ এই ঘরের সাথে দান সৎকার করে শরীক হতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। নিয়তটা ভালো না খারাপ? কেউ সাহস পায় না। একাই মসজিদের নির্মাণ কাজ শুরু করে দিল। মসজিদের কাম কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট যখন হয়ে গেল, আশ্চর্য ঘটনা, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ফেরেশতা পাঠায়া বাদশাহ হারুন রশিদ ঘুমের মধ্যে 2 জন ফেরেশতা এসে বাদশাকে বললে, হারুন উঠো, চলো, তুমি যে দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানাইলা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এবাজার নবীজি বলেন, দুনিয়াতে যারা ইখলাসের সাথে আল্লাহর মহব্বতে একটা মসজিদ নির্মাণ করবা, আল্লাহ পাক তার জন্য খুশি হইয়া জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। ফেরেশতা এসে বলতেছে, হারুন চলো, তোমাকে জান্নাত, তোমার নির্মাণকৃত জান্নাত দেখানো হবে। আল্লাহ তাআলা কিছু বুজুর্গদের, আমাদের কিছু বুজুর্গানে দ্বীনের কিছু ওয়াকে আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে দেখিয়ে দিয়েছেন। যেরকম আপনারা জানেন, খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি, খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের একজন বান্দা ছিলেন। সৃষ্টিয়া জগতের বড় একজন মুহাদ্দিস ছিলেন, বড় মাপের একজন আল্লাহওয়ালা ছিলেন। আউলিয়া ने लात मारी दौलते दुनिया पे जब आपेर इपे रूप उनकी सारे दुनिया सबके सब। जोरे बोलें ना अल्लाहु আকবার। আউলিয়া সারা বাজার দুনিয়া চলে না, রাষ্ট্র চলে না, নৌকাবিহীন যদি একটা মাঝিবিহীন যদি একটা নৌকা না চলতে পারে, তাহলে এই তামাম পৃথিবী আল্লাহর ওলি ছাড়া কেমনে চলে? খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্ন দেখলেন, আল্লাহ কিছু আল্লাহর ওলিদেরকে তার নিজের জান্নাতকে নিজেই আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন। কোন আল্লাহ পাকের বান্দাদের, আমাদের বুজুর্গদের, কিছু বুজুর্গদেরকে আল্লাহ দুনিয়া থেকে কোন জান্নাতে তিনি থাকবেন, জান্নাতটা কেমন হবে, ওই জান্নাতটা আল্লাহ দুনিয়া থেকে স্বপ্নের মাধ্যমে দেখায়া কবরে নিছে। আল্লাহর ওলি ঘুমের মধ্যে দেখতেছে জান্নাত, দেখতেছে যে জান্নাতের মধ্যে মৃত্যুর পরে প্রবেশ করবে। আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। জবানকে ছেড়ে দিয়ে আল্লাহর ভয়ে
জোরে আওয়াজ করে আমার সাথে একটু কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام আমি মরে গেলে কার শরণে আমি মরে গেলে কার শরণে আমি কি আর আসিব ফিরে আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আমি মরে গেলে কার শরণে আমি কি আর আসিব ফিরে আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার কথা বলেন ঠিক কিনা লোবার আশায় বেঁধে রাখে সকলে আচলে আপন জনে আজ আমি বিদায় জানালে সবাই বলেন আজ আমি বিদায় জানালে জবানটা খোলেন না সবাই বলেন আজ আমি বিদায় জানালে কালামাই রাখিবে না মনে আমি মরে গেলে কার শরণে আমি কি আর আসিব ফিরে কার ভরসায় আসরে মন কিসের করো আশা এত সাদের বাড়ি একদিন ভাঙবে রে তোর বাসা
কার ভরসায় আছো রে মন, কিসের বড় আশা এত সাদের বাড়ি একদিন ভাঙবে রে তোর বাসা, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন হতে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় হিসাব মিলাও আল্লাহ আমার রব। লা ইলাহা ইল্লাল্লাহ চমৎকার। লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, সাগর নদী গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা সবাই কেমন আছেন বাজান? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বড় গবরা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল আজ দীর্ঘ আসরের পর থেকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই মাহফিলের সম্মানিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় বাবার বয়সের মুরব্বী, বড় আনন্দের সাথে বলতে হয় যে আজকের এই মাহফিলের যিনি সভাপতি, নামটা হচ্ছে আমার বাবার নামের নাম। আলহামদুলিল্লাহ বলে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তারামিয়া সভাপতি অত্র মসজিদ। আরো উপস্থিত থাকবেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল গফুর,
আরো উপস্থিত থাকবেন জনাব আলহাজ মোহাম্মদ ফারুক হোসেন অব টিএনটি অফিসার। আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মুফতি আমিনুল ইসলাম কাসিমি সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলিয়া। আল্লাহ হুজুরের নেক হায়াত দারাজ করুক, জোরে বলেন আমিন। সামনে উপবিষ্ট আমার দিনপ্রিয়, ইসলাম প্রিয়, জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহ ওয়ালা বান্দারা, মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মমতাময়ী মা ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক মুবারকবাদ। যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা আমাদেরকে কালেমার বাগানে, কোরআনের বাগানে, গুনাহ মাফের বাগানে আল্লাহ পাক আমাদেরকে হাজির করে দিয়েছেন। আপনারা কারা কারা খুশি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, দুর্নীতি যেখানে, ইয়াবাখোর যেখানে, মদখোর যেখানে, কোরআনের বিদ্বেষী যেখানে, নারায়ে তাকবীর। আমি আপনাদের মাঝে পবিত্র কালামে পাক থেকে সূরা তাওবা, সূরা আত-তাওবা 18 নম্বর আয়াত, আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ, আমার মালিক যদি তৌফিক দান করে তে এই বিষয়ের উপরে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনারা ধৈর্যের পরিচয় দেন আর আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে, এলাকার কল্যাণে, মসজিদের কল্যাণে যদি আপনারা বসে থাকেন তো আমার আল্লাহ খুশি হয়ে যাবে। থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে জানায় দেয়, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ আবাদ করবে, মসজিদে আসা যাওয়া করবে যারা জান্নাতের মেহমান হয়ে যাবে। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদ বাইতুল্লাহ, আল মসজিদ বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? বাইতুল শব্দের অর্থ হলো ঘর। আল্লাহ মানে আল্লাহ, তাহলে মসজিদ হলো আল্লাহর ঘর। এই ঘর কোনো রাজনীতির জায়গা না, মারামারির জায়গা না, গীবত শিকায়তের জায়গা না। এটা মাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন মুমিন যখন মসজিদের মধ্যে ওযু করে ঢুকে, ওই মুমিনটা আল্লাহর কবজায় চলে যায়, আল্লাহর জিম্মায় চলে যায়। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ইমানদার যারা তারা মসজিদে প্রবেশ করে, মসজিদে আসা যাওয়া করে। যারা মুমিন তারা মসজিদে আসা যাওয়া করে কয়েকটা দিনে 5 বার। কয়বার? 5 বার যারা মসজিদে আসা যাওয়া করবে, আল্লাহর কদমের সিজদায় লুটে পড়বে। যারা আসা যাওয়া করবে শুধু ফেরেশতা নয়, আপনাদের এই পূর্ব গবরা
এলাকার ভিতরে যত পশু পাখিগুলো বাস করে, বৃক্ষ লতা পাতাগুলো আছে, ঘর বাড়ি আছে, জড় পদার্থ আছে, মাটি আছে, বালি কণাগুলো আছে। আপনি যখন নামাজের উদ্দেশ্যে যখন আল্লাহর ঘরে নিয়তে যখন যাওয়ার জন্য নিয়ত করে বের হন, কাল কিয়ামতের ময়দানে এই মাটিগুলো, এই গাছগুলো, তরুলতাগুলো, আসমানের উপরে যেই পাখিগুলো বিচরণ করে, এই পাখিগুলো কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য শাহাদাতের সাক্ষী দিবে, আপনার জন্য ঈমানদারের সাক্ষী দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, ওগো আসমানের মালিক, আমরা দুনিয়াতে দেখেছি এই বান্দা যখন আজান হয়ে গেছে তখন আর বাড়িতে থাকে নাই, ওযু করে ওই পূর্বপাড়া গবরা পূর্বপাড়া মসজিদের ভিতরে প্রবেশ করেছে, আপনার কদমে সিজদা দিয়েছে। অতএব আল্লাহ আপনার বান্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে দেয়। দুনিয়াতে যাকে আল্লাহ 4টি নিয়ামত দান করলো, কয়টি নিয়ামত? সবাই বলেন কয়টি নিয়ামত? মুসলমান ভাই, মুসলমান ভাই, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি নিয়ামতের মালিক বানায় দিল, দুনিয়া এবং আখিরাতের বড়লোক বানায় দিল তাকে। এক নম্বর কলবুন শাকির, বিপদে আপদে মুসিবতে রাতে দিনে অন্ধ করে যে কলবটা আল্লাহর প্রশংসায় নিয়োজিত থাকে, সুখে সুখ দেওয়ার মালিকও আমার আল্লাহ, আবার অশান্তিতে গ্রেফতার করার মালিকও আমার আল্লাহ, রোগ দেওয়ার মালিক আমার আল্লাহ, মুক্তি দেওয়ার মালিকও আমার আল্লাহ। একজন মুমিন শয়নে স্বপনে 24 ঘন্টা হর হামেশা আল্লাহর শুকর গুজার করে। দুনিয়াতে যেই বান্দা বালা মুসিবতে দুঃখে সুখে শয়নে স্বপনে যার জবান দিয়ে সবসময় অন্তরের ভিতরে আল্লাহর শুকুর বের হয়, আল্লাহর হামসানা বের হয়, প্রশংসা বের হয়, আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাকে দান করে দিয়েছে। এক নম্বরে আমি বললাম কলবুন শাকির, 2 নম্বরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসানুন জাকির, যেই জিহ্বা সব সময় আল্লাহর নামের জিকির করে। কি করে? 2 নম্বর মুসলমান ভাইরা আমার, এরে মুমিন আল্লাহর গোলাম, 2 নম্বরে আল্লাহর নবী বলেন লিসানুন জাকির, যেই জবান সদা সর্বদা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, শয়ন অবস্থায়, হাঁটা চলাফেরা করার অবস্থায়, বাজারে ঘাটে যাওয়ার সময়, ক্ষেত খামারে ফসল আবাদ করার সময়, সব সময় যার জিহ্বার মধ্যে আল্লাহর নামের জিকির থাকবে, আল্লাহর নবী বলেন যে হর হামেশা আল্লাহর নামের জিকির দিয়া জবানকে ভিজিয়ে রাখবে, জিহ্বাকে তরতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। শুধু তাই নয় রে মুসলমান, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর নামের জিকির করবে, মৌতের সময় তার কালেমা নসিব হয়ে মৃত্যুবরণ হবে। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন জিকিরকারীর চেহারাটা নূরে মুনাওয়ার হইয়া যায়। জিকিরকারীদের কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে 50,000 বছর হিসাবের জন্য তোমাকে দাঁড়ায় থাকতে হবে। আর যারা বেশি বেশি পরিমাণে জিকির করবে, জবান দিয়ে আল্লাহর নামের জিকির করবে, তরতাজা রাখবে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে, তাই নয় 50,000 বছর মিশকের টিলার উপরে বসে তারা আনন্দ ফুর্তি করবে।
কয় নম্বর গেল? 2 নম্বর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর জমিনে যেই ব্যক্তি তার জবান দিয়ে শুকর আদায় করে, আল্লাহর জিকির করে। 3 নম্বরে ওয়াফাতানুন আলাল বালা'i সাবির। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওয়াফাতানুন আলাল বালা'i সাবির। যেই ব্যক্তি বিপদে আপদে বালা মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে ধৈর্য ধারণ করবে, সবুর ইখতিয়ার করবে, কিয়ামতের মধ্যে একটা আলামত হলো কিয়ামতের আগে আল্লাহর বান্দা বান্দীদের ভিতরে সবুর থাকবে না। কি থাকবে না? ধৈর্য আল্লাহ উঠায় নেবে। এমন হেলিকপ্টার মার্কা স্বামী আছে না, দেখবেন যে স্বামী স্ত্রী মাঝে মাঝে তো সাংসারিক কাজ করতে গেলে, জীবন যাপন করতে গেলে একটু একটু টুকাটুকি ঝগড়া তো হয়, তাই না? হয় না? কথায় কথায় কিছু কিছু পাঠার দল আছে, কথায় কথায় বউকে তালাক দেয়। আছে না? নাই? আছে। ধৈর্য নাই। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই আছেন। আজকালকের মুসলমানদের ভিতরে নামাজের মধ্যে ধৈর্য নাই, ওযুর মধ্যে ধৈর্য নাই, তাবলীগ জামাতে গিয়াও বান্দাদের মধ্যে ধৈর্য নাই। ঠিক মতো মাশওয়ারায় বসে না, তালিমে বসে না। এমন সাথী আছে না নাই? ইবাদতের মধ্যে বান্দাদের সবুরিয়াত নাই, সবুর নাই। এ বাজার, এ কলিজার টুকরা যুবকেরা শুনো, পর্দার আলের মা বোনেরা ভালো করে কান খুলে শুনে নাও। ধৈর্য এমন একটা ইবাদত, ধৈর্য সহকারে কেউ যদি এই মাহফিলে বসে আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে চলে যান, আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার এই যে মসজিদের ওয়াজ মাহফিলে এসে বসে আছেন, ধৈর্য ধারণ করেন, আখিরি মুনাজাত দিয়ে যদি আপনি 2 ফোঁটা চোখের পানি ফেলে আপনি বাড়িতে যাইতে পারেন, আমার আল্লাহ বলেন কমপক্ষে তোমার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করা হবে। কারা কারা রাজি আছেন মাহফিল শেষ করে মুনাজাত করে বাড়িতে যাবেন? লিল্লাহে তাকবীর। এরে মুমিন, আল্লাহর গোলাম, ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। কথায় কথায় বউ তালাক দেওয়া যাবে না। যারা কথায় কথায় বউ তালাক দিবে তার পরিবারে যতগুলো সন্তান জন্ম নিবে সবগুলা হারামজাদা হবে। নাউজুবিল্লাহ। বাড়ি থেকে বলি। কথায় কথায় তালাক দেওয়াটা মুমিনের কাজ না। ধৈর্য ধারণ করতে হবে। আজকালকে বাংলাদেশের মধ্যে মহিলারা বেশি ধৈর্য হারা হয়ে যায়। স্বামীদের বেশি গীবত শিকায়েত করে। ধানের দিনে যখন ধানগুলো যখন রোদ্রে যায়, বৃষ্টির দিনে বৃষ্টি আসলে বকা দিয়া বসে আল্লাহকে। মুসলমান নাই এমন নারী আছে না? আল্লাহর বৃষ্টি দেওয়ার সময় পাইল না। এত কষ্ট করে কামলা দিয়ে পরিশ্রম করে মেহনত করে বাড়িতে ধান আনলাম, শুকাইয়া দিলাম, বৃষ্টি আসার আর সময় পাইল না। আল্লাহরে বকাবকি করে না? ধৈর্য হারা মহিলা না, ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ পাক বান্দার জন্য ওইটাই ভালো মনে করেন। যখন বৃষ্টি জমিনের জন্য প্রয়োজন আল্লাহ তখনই বৃষ্টি নাজিল করেন। কথা ঠিক না ব্যাঠিক? এ মুসলমান ভাই, আল্লাহর গোলাম, এর যুবক কান খুলে ভালো করে শুনে নাও। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যকারীরা কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে তাদের হাসর নাসর হবে। নবী পয়গম্বরদের সাথে হাসর হইয়া তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। 4 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াজাউজাতুন। 4 নম্বরে বলেন ওয়াজাউজাতুল লা তাবগিহি খাওনান ফি নাফসিহা ওয়া মালিহি। যেই মহিলা নিজের
স্বামীর অর্থ সম্পদের হেফাজত করবে, মালের হেফাজত করবে। আজকালকার মহিলারা স্বামীর মহব্বত তাদের অন্তরের ভিতরে নাই। আহারে হার বাগড়া পরিশ্রম করে। নবীজি বলেন, স্বামী যদি কর্মরত অবস্থায়, ব্যস্ততা অবস্থায় বাসায় ফিরে আসে, বাসায় ফিরে আসার পরে তার স্ত্রী যদি স্বামীর মুখের দিকে তাকাইয়া একটা মুষ্টি হাসি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর উপরে খুশি হইয়া একটা সদকা করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেয়। তাহলে কয়টা নিয়ামত? নেককার স্ত্রী দুনিয়ার জন্য একটা নিয়ামত। এইরকম নেককার মহিলা আজকে সমাজে হাজারে একজন মিলানো কষ্ট। কথা বলেন ঠিক কিনা? হাজারে একজন মিলানো কষ্ট। এরকম পর্দাশীল স্বামী ভক্ত নারী এরকম একজন পাওয়া কষ্ট। কথা বলেন ঠিক কিনা? ম্যাক্সিমাম নারী সুযোগ পাইলেই দেখবেন একত্রিত মহিলারা হইলেই মহিলাদের একটা বদ অভ্যেস। আবার অনেকেই মনে করবে হুজুর খালি মহিলাদেরকে যাতাইতেছে না, মহিলাদের একটা কালচার হয়ে গেছে। একত্রিত হয়ে গেলে দেখবেন ওই বাড়ির বদনাম গিয়া ওই বাড়ির মহিলার কাছে করতেছে, তার স্বামীর ইজ্জত সম্মান হানি করতেছে। একখানে বসলেই শয়তানে একটু পিন দিয়া দেখবেন খুশা মাইরা খালি বদনাম গিবত শিকায়েত করার তালেই থাকে। এই কাজটা মহিলারা বেশি করে। কথা কয় না, পুরুষরা তো কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন কাজে। সাবধান সাবধান, এই চারটা নিয়ামত যাকে আল্লাহ দান করলো, নবীজি বলেন দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকে দান করলো। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুমিন আল্লাহর গোলাম, মসজিদুল বলতেছিলাম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যারা মসজিদ আবাদ করবে, মসজিদে যারা যাওয়া আসা করবে, মসজিদে যারা গিয়ে আল্লাহর কদমে সিজদা করবে, মসজিদ আবাদ করবে, মসজিদকে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ পাকের নবী বলেন ও উম্মতের দল জানিয়ে নাও, যাদের দিলটা মসজিদের সাথে লটকানো থাকবে, কাল হাসরের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া, রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যারা মসজিদকে ভালোবাসবা, যারা মসজিদকে মহব্বত করবা, নামাজ দিয়া, সিজদা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, পরামর্শ দিয়া যারা আল্লাহর ঘরকে মহব্বত করবা, আল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ আপনাকে স্থান দান করবে। বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ নাম শুনছেন আপনারা? বাদশাহ হারুনুর রশিদ নিয়ত করলেন, আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা চমৎকার, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। দুনয়ন মিলে যেদিকে তাকাই মাওলা তোমার নিয়ামত দেখিতে পাই। আল্লাহু আকবার। দুনয়ন মিলে যেদিকে তাকাই মাওলা তোমার নিয়ামত দেখিতে পাই। কেমনে করব শুকর আদায়, কেমনে করব শুকর আদায়, ওগো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা চমৎকার, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে?
বাদশাহ হারুনুর রশিদ নিয়ত করলো একা একটা মসজিদ বানাবে। মসজিদ করা নেক কাজ, মসজিদ নির্মাণ করা হলো ভালো কাজ, নেক কাজ। মনে রাখবেন, আপনি কোটি কোটি টাকা দিয়ে আপনি বাড়িতে বিল্ডিং করলেন, আপনি অনেক দামি দামি টাইলস লাগাইলেন, ওটাকে কিন্তু আল্লাহর ঘর বলা হয় না। বলা হয় ওটাকে আল্লাহর ঘর বলা হয় না। এ মুসলমান ভাই, আপনার বাড়িতে অনেক দামি দামি কাপড় আছে, অনেক হাজার হাজার টাকা গজের কাপড় আছে, কিন্তু ওই যে আপনার বাড়ির কোনায় পুরাতন একটা তক্তার উপরে আল্লাহর কালামে পাকের উপরে একটা নরমাল একটা কাপড়, অল্প দামি একটা কাপড় লাগানো আছে। এ ভাই, বাড়িতে হাজার হাজার টাকা দামে গজের কাপড় থাকতে পারে, কিন্তু আল্লাহর কালামের সাথে যেই কাপড়টা লটকানো আছে, পেঁচানো আছে, বলুন তো দেখি আপনার বাড়ির ভিতরে যতগুলো কাপড় আছে কোন কাপড়টা আল্লাহর কাছে দামি? আল্লাহর কোরআনের উপরে যেই কাপড়টা লাগানো আছে, যদিও সেটা 8 থেকে 10 অথবা 20 টাকা গজের কাপড়, কিন্তু আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মুসলমান, ভালো করিয়া কান সাফ করে শুনে নাও, তোমার বাড়িতে যত হাজার হাজার টাকা দামের কাপড় থাকুক না কেন, তোমার বাড়িতে আল্লাহর কালামের সাথে যেই কাপড়টা লাগানো আছে, ওই কাপড়টাই আমার আল্লাহর কাছে অনেক দামি। তোমার বাড়িতে যত দামি টাইলস লাগানোই হোক না কেন, কিন্তু মসজিদের সাথে যেই নরমাল একটা ইট লাগানো আছে, ওই ইটটা আল্লাহর কাছে অনেক দামি। বাদশাহ হারুনুর রশিদ নিয়ত করলো একা একটা মসজিদ বানাবে। মসজিদ নির্মাণ কাজ শুরু করে দিল, কেউ সাহস পায় না। এলাকার মানুষ দান খয়রাত করবে, কেউ সাহস পায় না, কারণ বাদশার হুকুম। আমার জগতের কোনো পূজা উজির কেউ এই ঘরের সাথে দান সৎকার করে শরীক হতে পারবা না। সুবহানাল্লাহ বলে। নিয়তটা ভালো না খারাপ? কেউ সাহস পায় না, একাই মসজিদের নির্মাণ কাজ শুরু করে দিল। মসজিদের কাম কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট যখন হয়ে গেল, আশ্চর্য ঘটনা, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ফেরেশতা পাঠায়া বাদশাহ হারুনুর রশিদ ঘুমের মধ্যে 2 জন ফেরেশতা এসে বাদশাকে বললে, হারুন উঠো, চলো, তুমি যে দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানাইলা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ বাজার, নবীজি বলেন, দুনিয়াতে যারা ইখলাসের সাথে আল্লাহর মহব্বতে একটা মসজিদ নির্মাণ করবা, আল্লাহ পাক তার জন্য খুশি হইয়া জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। ফেরেশতা এসে বলতেছে, হারুন চলো, তোমাকে জান্নাত, তোমার নির্মাণকৃত জান্নাত দেখানো হবে। আল্লাহ তাআলা কিছু বুজুর্গদের, আমাদের কিছু বুজুর্গানে দিনের কিছু ওয়াকে আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে দেখিয়ে দিয়েছেন। যেরকম আপনারা জানেন, খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি, খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের একজন বান্দা ছিলেন। সৃষ্টিয়া জগতের বড় একজন মুহাদ্দিস ছিলেন, বড় মাপের একজন আল্লাহওয়ালা ছিলেন। औलिया ने लात मारी दौलते दुनिया पे जब आपे पे रूप उनकी सारे दुनिया सबके सब जोरे बोले अल्लाहु আকবার। আউলিয়া সারা বাজার দুনিয়া চলে না, রাষ্ট্র চলে না, নৌকাবিহীন যদি একটা মাঝিবিহীন যদি একটা নৌকা না চলতে পারে, তাহলে এই তামাম পৃথিবী আল্লাহর ওলি সারা কেমনে চলে?
একদিন স্বপ্ন দেখলেন আল্লাহ কিছু কিছু আল্লাহর ওলিদেরকে তার নিজের জান্নাতকে নিজেই আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখায়া দিয়েছেন সুবহানাল্লাহ বললেন। কোন আল্লাহ পাকের বান্দাদের আমাদের বুজুর্গদের কিছু বুজুর্গদেরকে আল্লাহ দুনিয়া থেকে কোন জান্নাতে তিনি থাকবেন, জান্নাতটা কেমন হবে, ওই জান্নাতটা আল্লাহ দুনিয়া থেকে স্বপ্নের মাধ্যমে দেখায়া কবরে নিছে। আল্লাহর ওলি ঘুমের মধ্যে দেখতেছে জান্নাত, দেখতেছে যে জান্নাতের মধ্যে মৃত্যুর পরে প্রবেশ করবে। আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, দুনিয়াতে তোমার ইবাদত বন্দেগী করতে করতে আমার হায়াত ফুরায়া গেল, জীবন ফুরায়া গেল, দুনিয়াতে তো বিবাহ করতে পারলাম না। ও আল্লাহ, দুনিয়াতে আমার বউকে, আখিরাতে জান্নাতে আমার বউকে হবে। সুবহানাল্লাহ। বিয়ে করে নাই, আল্লাহর ইবাদত করতে করতে তার হায়াত ফুরিয়ে গেছে। আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, জান্নাতে আমার সাথী কি হবে, আমার বউ, আমার স্ত্রী কি হবে। ভালো করে কান সব করে শুনে নাও রে মুসলমান। আল্লাহ পাক কে বলতেছে, গো আল্লাহ, জান্নাতে আমার স্ত্রী কি হবে। আল্লাহ পাক জানিয়ে দেয়, আব্দুল ওয়াহিদ, জান্নাতে তোমার সাথী হবে একজন দাসী, তার নাম হলো মাইমুনা। সুবহানাল্লাহ বলেন। এ আব্দুল ওয়াহিদ, তোমার জান্নাতে তোমার সাথে বিবাহ করিয়ে দেওয়া হবে। দুনিয়াতে তুমি বিবাহ করার সুযোগ পাও নাই, তা না পাইলে কি হবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে মাইমুনার সাথে জান্নাতের মধ্যে বিবাহ করায়া দিব। এবার আব্দুল ওয়াহিদ আল্লাহকে বলতেছি, ইয়া আল্লাহ, ও আসমানের মালিক, ও আল্লাহ, মাইমুনা বসবাস করে আমি একটু দেখতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল ওয়াহিদকে জানায় দিল, ও আব্দুল ওয়াহিদ, অমুক এলাকায় একটা মাঠের মধ্যে তোমার দাসী মাইমুনা, তোমার স্ত্রী যার সাথে তোমার জান্নাতে বিবাহ দেওয়া হবে, ওই মাইমুনা অমুক এলাকায় মাঠের মধ্যে বকরি চড়ায়। সাথে সাথে आशिकों से क्या मजा है, आशिकों से क्या मजा है, माशूकों से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। जोरे बोले अल्लाहु अकबर। दरपेशानी ने तरीक़त रूह को दरिया कर दिया, दिल को रोशन कर दिया है, आँखों को बीना कर दिया। जोरे बोले ना मरहबा। দুনিয়ার যুবকেরা দেখি এক শ্রেণীর জন্য মোহাব্বতে প্রেমে পড়ে, একজন আরেকজনের জন্য গলায় দড়ি লাগায়। এই যুবক কথা কয় না, এই কথা কাজ লাগা যুবকরা দুনিয়ার নাগান্দা নালায়েক একটা মহিলার পিছে পড়ে তার জীবনটাই বরবাদ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যার সাথে বিবাহ হবে, গভীর মনোযোগ আমার ভাইরা, বড় কবরে পূর্ব পারা যাবে মসজিদে আওতাদিন। আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে কলিজা দিয়ে কথাগুলো শ্রবণ করবেন, আমলের নিয়তে শুনবেন। আমার ভাইরা, এবার যান, আমি লম্বা করব না, কারণ আমার পরে প্রধান বক্তা আলোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ যে কথাগুলো শ্রবণ করবেন, জানি না কোন কথার কারণে আল্লাহ কাকে হিদায়েতের মোড় ঘুরায় দিবে। আল্লাহ নবী বলেন, ও বান্দারা, তোমরা কোরআনের মজমায় সুন্দরভাবে বসে বসে কোরআনের কথাগুলো শোনো, আলোচনাগুলো শোনো, তোমাদের অন্তরের ময়লাগুলো দূর হবে, গুনাহগুলো মাফ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিফাতের নূর তোমার কলবের ভিতরে দান করবে। মনে আছে আপনাদের? খাজা আব্দুল ওয়াহিদ ঘুম থেকে উঠিয়া চলে গেছে। যাইতে যাইতে স্বপ্নের মধ্যে ওই যে আল্লাহ
দেখিয়েছিল। আল্লাহ পাক বললেন মাইমুনার সাথে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে অমুক এলাকায় মাঠে গেলে। আল্লাহর ওলি আব্দুল ওয়াহিদ ঘুম ভাঙ্গার সাথে সাথে রওনা করলেন তার বিবির সন্ন্যাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাইতে যাইতে আমার আল্লাহ ঘুমের মধ্যে যেই এলাকাটা দেখিয়েছিল, যেই মাঠটা দেখিয়েছিল, ওই জায়গায় হাজির হয়ে গেল। যাইয়া দেখে সত্যি সত্যি দাসী মাইমুনা ওই মাঠের মধ্যে বকরি চড়াইতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। একটা গাছের তলায় গিয়া ছায়ার মধ্যে গিয়া আবৃত অবস্থায় নিজেকে আবরণ করে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে নামাজের মধ্যে সালাতের মধ্যে দাঁড়িয়ে গেছে। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি মাইমুনার পিছে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। নামাজ শেষ হবে, মাইমুনার সাথে কথা বলবে। নামাজ শেষ হওয়ার পরে মাইমুনাকে ডাক দিয়ে বলতেছে, এ আল্লাহর বান্দি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। এবার মাইমুনা ডাক দিয়ে বলতেছে, আব্দুল ওয়াহিদ, কেন তুমি এই জায়গায় আসলা? তোমার সাথে আমার সাথে তো জান্নাতের মধ্যে দেখা হবে। আল্লাহ বাড়িতে আমার ভাই, মুসলমান ভাই, মাইমুনা ডাক দিয়ে বলে, আব্দুল ওয়াহিদ, তোমার সাথে আমার সাথে দিদার হবে, মোলাকাত হবে, বিবাহ হবে জান্নাতে। এখানে কি জন্য আসলা, কেন আসলা? এবার আব্দুল ওয়াহিদ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, মাইমুনা, আমি যে এই জায়গায় আসবো, আমার নাম যে আব্দুল ওয়াহিদ, তুমি কিভাবে জানলা? এবার মাইমুনা ডাক দিয়ে বলে, তুমি যেইভাবে আমি মাইমুনা এই জায়গায় আসি, ইবাদত করতেছি, আল্লাহর বকরি চড়াইতেছি, তুমি যেইভাবে জানলা, আমি মাইমুনাও সেইভাবে ওই রকম ভাবেই জেনেছি যে আল্লাহ তোমাকে জানিয়েছে, ওই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে তোমার নাম আব্দুল ওয়াহিদ। সম্পর্ক তোমার সাথে ভালো হইলেও আমি মাইমুনার সাথে আল্লাহর সম্পর্ক কিন্তু খারাপ না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह जरा करे तेरा अल्लाहर बंधु হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু মুসলমান, আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার মাইমুনা এইরকম ঘটনা আমাদের বুজুর্গদের সাথে অনেক সময় ঘটে যায়। বলতেছিলাম আমার ভাইরা, হারুন রশিদের কথা। হারুন রশিদ একাই মসজিদ বানাবে, এরকম ঘটনা ঘটে না? কয়টা শুনবেন আপনারা? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন সময় অল্প, ভাই আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছি, আপনারা কিন্তু সরাসরি জমিনে গিয়া কিন্তু ধানের বীজ বপন করেন না, আগে সেটাকে হাল বাইতে হয়, চাষ দিতে হয়, হয় না? তারপরে সেটাকে পাকাইতে হয়, পানি দিতে হয়, তারপরে অনেক পরিচর্যা করার পরে ওখানে ধানের চারা লাগানো হয়। কথা বলেন ঠিক কিনা? হে মুমিন মুসলমান, গুনাহ করতে 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 আমাদের অন্তরটা এত শক্ত হয়ে গেছে, পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেছে আমাদের অন্তর। কথা বলেন ঠিক কিনা? এ ভাই মুসলমান, এরকম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি রাতের অন্ধকারে কবরস্থানের পাশে দিয়া যাইতেছে, অতিক্রম করতেছে। হঠাৎ করে নজর করে দেখে দুইজন ব্যক্তি কে যেন কাগজের মধ্যে নিয়ে লেখালেখি করতেছে। ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, শোনো, কি নিয়ে তোমরা লেখালেখি করো? ফেরেশতারা জবাব দিয়ে বলেন, মালিক,
কারা জান্নাতি আর কারা দোজখী তাদের একটা লিস্ট করা হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে বললেন, ও ভাই ফেরেশতারা, দেখো তো জান্নাতি লিস্টের মধ্যে মালিকের নাম পাওয়া যায় কিনা। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। जोरे बोलें ना अल्लाहु अकबर। जन्नत और दोज़ख की আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো আমার মালিকের দিদার করা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, জান্নাত দিয়ে আমি কি করব? যদি জান্নাতের মালিকের সাথে আমার দেখা না হয়, সম্পর্ক যদি ভালো না হয়, তাহলে ওই জান্নাতে আমি গিয়েই কি করব? কথা বলেন ঠিক কি না? যাই হোক, যেহেতু সময় অল্প, আমার মূল মাকসাদ পর্যন্ত পৌঁছতে হবে। আমার ভাইয়েরা, বাদশাহ হারুনুর রশিদ আমার ভাইয়েরা মালিক রহমতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহিকে এই কথার জবাব দিলেন, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। তোমার নাম জান্নাতীদের কাতারে নাই, জান্নাতীদের লিস্টের মধ্যে তোমার নাম নাই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। হুশ ফেরার পরে বলতেছে, এই ফেরেশতারা শুনো, আমি যদি নেককার নাও হই, আমি যদি নেককার ভালো মানুষ নাও হই, ইবাদত গুজার মুমিন নাও হই, তবে শুনো, উহিব্বুস সালিহিন, আমি মালিক জান্নাতীদের আশিক, জান্নাতীদেরকে আমি মালিক ভালোবাসি। এমন মুসলমান সমাজে পাওয়া যায়, নামাজ পড়ে না, নামাজ না পড়লে কি হবে, কিন্তু নামাজীদেরকে ভালোবাসে। আছে না? আছে। নামাজ পড়ে না কিন্তু নামাজীদেরকে ভালোবাসে। রোজা রাখে না, রাখার সম্ভব না হলেও রমজান মাসে রোজা খাওয়ায়। মনে রাখবেন, রোজা না রাখা যতই তুমি ইফতারি খাওয়াও, ওই ইফতারিতে কোনো লাভ হবে না। এই কথা কোন লেখা ঠিক কিনা? আমার ভাইরা, এই মুসলমান আল্লাহর গোলাম, বাদশাহ হারুন একা একাই মসজিদ নির্মাণ করা শুরু করে দিলেন। এবার মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেল। বলতেছিলাম, বাদশাহ হারুনের কাছে দুইজন ফেরেশতা আসলো। আমার বাজান, আমার ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, গভীর মনোযোগ। দুইজন ফেরেশতা এসে হারুনকে বলতেছে, ও বাদশাহ হারুন, চলো চলো, তাড়াতাড়ি করে চলো, তোমাকে তোমার নিয়ামত প্রাপ্ত জান্নাত তোমাকে দেখানো হবে। বাদশাহ হারুনুর রশিদ জান্নাতের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে প্রবেশ করে মা লা আইনুন রাত, আরে মিশকাত শরীফের মধ্যে আমরা পড়েছি, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হয়ে যাও রে যুবক। এ মুসলমান ভাইরা, ইমানদার গোলাম, আল্লাহর নবী বলেন, জান্নাতের মাটির এত দাম হবে, জান্নাতের এত দাম হবে, আমরা জীবনে কোনোদিন জান্নাত দেখি নাই। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কোনোদিন দেখি নাই। আরে বাতাসের রং কেমন তাও দেখলাম না। আমাদের ভিতরে মহামূল্যবান রুহু বাস করে, এই রুহুটা পর্যন্ত আজ পর্যন্ত আমরা দেখতে পারছি নাকি? দেখছেন? বাতাসের রং দেখছেন? আল্লাহ বলেন, মূল্যবান যে জিনিসগুলো, এগুলা দেখা যায় না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করার নামই হলো ঈমানদার মুমিন যাকে বলা হয়।
আল্লাহ দেখো নাই বিশ্বাস করো, নবী দেখো নাই বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম দেখো নাই, কবরে আযাব দেখো নাই, বিশ্বাস করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? এ মুসলমান আমার ভাইরা, জান্নাতের মধ্যে এমন একটা নিয়ামত থাকবে, জান্নাতের এত দাম হবে আমার ভাইরা, যে বাদশাহ হারুন রশিদ জান্নাত দেখছে উনি জানে জান্নাতের নাজ নিয়ামত কত সুন্দর। জান্নাত দেখার পরে সবেমাত্র জান্নাত থেকে বের হয়েছে, সেম একটা জান্নাত বাদশাহ হারুনের সামনে পড়ে গেল। বাদশাহ হারুন মনে করে কি ব্যাপার, যেই জান্নাতে আমি ঢুকলাম ওই রকম সেম একটা জান্নাত আমার চোখের সামনে দেখা যায়। দৌড়াই একটা দৌড় মারছে বাদশাহ হারুন রশিদ দ্বিতীয় জান্নাত দেখার জন্য। যাইয়া গেরদারওয়ান সামনে দাঁড়ানো আছে, যাইয়া দেখে তার নাম লেখা না, অন্য একজনের নাম লেখা, কিন্তু জান্নাতটা দেখতে একই রকম দেখা যায়। এবার প্রহরী যিনি দারোয়ান, গেট দারোয়ান যিনি, তিনি বললেন বাদশাহ হারুন, এটা তোমার জান্নাত নয়, তোমারই রাজ্যের একটা যুগালি। সুবহানাল্লাহ বলেন। গরিব একজন মানুষ, একজন যুগালি তোমার মসজিদের যুগালির কাজ করেছে। ওই যুগালির জান্নাত, ওই যুগালির নাম দেখো লেখা আছে গেটের মধ্যে, আল্লাহু আকবার। এই মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে যত মুসলমান বাস করে প্রত্যেকটা মুসলমানের নামে নামে জান্নাতের মধ্যে একটা বাড়ি আছে, জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে একটা বাড়ি লেখা আছে, কিন্তু আমাদের আমলের কারণে জাহান্নাম থেকে আমরা মাহরুম হয়ে যাই। সেম একটা জান্নাত দেখার পরে বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে এলাকার রাজ্যের সকলকে দাওয়াত দিয়ে মেহমানদারি করার জন্য আসলো। আসার পরে বলতেছে, এই রাজ্যের আমার রাজ্যের মুসলমানেরা শোনো, এর মধ্যে আব্দুল আহাদ, কি নাম দাওয়াত খাওয়াইলেন বাদশাহ হারুন রশিদ, মেহমানদারি করলেন, ফুল পাট খাবার খানা খাওয়ালেন, জনতার সামনে ভাষণ দিলেন। আমার রাজ্যের উজির নাজিরেরা শোনো, তোমাদের মধ্যে এমন কপালওয়ালা ব্যক্তি কে আছো যার নাম আব্দুল আহাদ? একজন ডাক দেয়া বললেন, লাব্বাইকা আমিরুল মুমিনিন। ও বাদশাহ হারুন, আমি আব্দুল আহাদ। ডাক দিয়ে বলতেছে, আমি তো জান্নাতের মধ্যে আমার বালাখানা দেখেছি, জান্নাতের মধ্যেই আমি আমার জান্নাত দেখলাম, আমার সাথে সাথে সেম একটা জান্নাত আল্লাহ তোমার জন্য বাজেট করে রাখছে। ও যুগালি আব্দুল আহাদ, কিভাবে তুমি এই জান্নাত কামাইলা? এবার আব্দুল আহাদ ডাক দিয়ে বলতেছে, বাদশাহ আপনি তো এলান করে দিয়েছিলেন আপনার মসজিদে কেউ দান করতে পারবে না, কারো অনুদান আপনি নেবেন না, কিন্তু আমার বাবার পৈতৃক বেটার সম্পত্তি খনন করে আমি একটা কুয়া খনন করেছিলাম, কুয়া নির্মাণ করেছিলাম। মাটির গভীরতায় আমি তিনটা সাদা টুকরা পাথর পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার বাবার পৈতৃক সম্পত্তি খনন করতে গিয়ে 3 টুকরা পাথর আমি পাইলাম, সাদা পাথর। যেই সাদা পাথর দিয়ে আপনি মসজিদ নির্মাণ করলেন, সেম পাথর অন্ধকার রাত্রিতে, গভীর রাত্রিতে কেউ দেখে নাই। আল্লাহু আকবার বলেন। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা।
বান্দা বান্দিরা তোমরা আমার রাস্তায় 1 টাকা দান করবা, একের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 10 দান করব। 1 টাকা দান করবা, আমি আল্লাহ তোমাকে 10 টাকা দান করার সব দান করে দিব। আল্লাহু আকবার বলেন না আমার ভাইরা? এই মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আব্দুল আহাদ বলতেছে, বাদশা হারুন, আপনার ভয়ে অন্ধকার রাত্রিতে আমার বাবার পৈতৃক সম্পত্তির মাটির নিচ থেকে 3 টুকরা সাদা পাথর জমা করে অন্ধকার রাত্রিতে আমি মসজিদের সামনে গিয়া আপনি যেই পাথরগুলো স্তূপ করে রেখেছিলেন, যেই পাথরগুলো জমা করে রেখেছিলেন, আমি আব্দুল আহাদ আল্লাহর দরবারে 2 হাত এইভাবে মিসকিনের মতো পেতে দিয়া বললাম, ওগো আল্লাহ, আসমানের মালিক, একবার ডাক দেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আর একটু মোহাব্বত দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহু কারীম। ও আল্লাহ, এই অন্ধকার রাত্রিতে কেউ থাকে না, সকলেই ঘুমায় গেছে রে বাবা। আমার আল্লাহকে আব্দুল আহাদ ডাক, আমার আল্লাহ আব্দুল আহাদের জবানের দিকে তাকিয়ে আছে। আব্দুল আহাদ বলতেছে, গো আল্লাহ, বাদশাহ নামদার ঘুমিয়ে গেছে, এই রাজ্যের রাজা প্রজারা সকলেই ঘুমিয়ে গেছে, কিন্তু আল্লাহ তুমি তো ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। পৃথিবীর সব মানুষগুলো ঘুমায়, আমার আল্লাহ কিন্তু বান্দার মহব্বতে ঘুমায় না। আমার ভাইরা বন্ধুরা, এ বাবা আব্দুল আহাদ বললেন, ও আল্লাহ, এই 3 টুকরা পাথর আমি এই মসজিদ নির্মাণ করার জন্য আমি আল্লাহর ঘরে দান করে দিলাম। ও বাদশা হারুন, পৃথিবীর কেউ দেখে নাই, পৃথিবীর কেউ জানে নাই। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমার এই ছোট্ট আমলটুকু আল্লাহ মনে হয় পছন্দ করে নিয়েছে। আল্লাহ মনে হয় এই 3 টুকরা পাথরকে আল্লাহ কবুল করে নিয়েছে। ও বাদশা হারুন।